পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজয় ২৪ হলে র্যাগিংয়ের ঘটনার তদন্তপূর্বক ১৩ জনকে শাস্তির আওতায় আনা হয়েছে। সোমবার প্রশাসনের এমন অফিস আদেশের পরে শিক্ষার্থীরা এই আদেশকে স্বাগত জানিয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা র্যাগিং দিয়েছিল তাদের বিরুদ্ধে একটা পদক্ষেপ নিয়েছে, তো এই পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই। কিছুদিন আগে আমাদের ক্যাম্পাসে একটা র্যাগিং এর ঘটনা ঘটেছিল, যেটা আসলে খুবই মর্মাহত একটা ঘটনা। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের ভার্সিটির প্রশাসন যে অতি দ্রুত একটা ব্যবস্থা নিয়েছে, এটা আসলে ভালো একটা ব্যাপার হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন র্যাগিং এর বিরুদ্ধে ১৩ জনকে যে শাস্তি প্রদান করেছে তা যথাযথ হয়েছে বলে আমি মনে করি। আর এক্ষেত্রে অন্যান্য শিক্ষার্থীরাও আরো হুঁশিয়ার হবে যাতে পরবর্তীতে এরকম ন্যাক্কারজনক ঘটনা আমাদের ক্যাম্পাসে আর না ঘটে। তো আপনারা সবাই জানেন যে আমাদের ক্যাম্পাসে র্যাগিং নিয়ে একটা ঘটনা ঘটছে কিছুদিন আগে। তো আমাদের প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাই, তারা এই র্যাগিং এর বিরুদ্ধে একটি ব্যবস্থা নিচ্ছে। র্যাগিং অবশ্যই একটি ক্রাইম এবং একটি শাস্তিযোগ্য অপরাধ। শাস্তির মধ্যে রয়েছে সর্বোচ্চ ২০,০০০ ও সর্বনিম্ন ৫,০০০ টাকা অর্থদণ্ড, হল ও ক্লাস থেকে বহিষ্কার এবং অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা প্রদানের আদেশ দেওয়া হয়। ভবিষ্যতে এমন ন্যাক্কার ঘটনা না ঘটার আশাবাদ ব্যক্ত করেন শিক্ষার্থীরা। আমরা ভবিষ্যতে আশা করব যেন আমাদের ক্যাম্পাসে এরকম ঘটনা না ঘটে। আর প্রশাসনকে অনেক ধন্যবাদ, অতি দ্রুত এই বিচার ব্যবস্থাটা আর কি নিষ্কাশন করা হয়েছে। নতুন স্টুডেন্টরা যারা আসে তাদের পড়াশোনা থেকে শুরু করে তাদের জীবনযাত্রা র্যাগিং এর কারণে যেমন পিছিয়ে পড়তেছে, এবং এই র্যাগিং এর হওয়ার পর আমাদের প্রশাসনের যে ভূমিকা, এটার পর আশা করি নেক্সট টাইম আমাদের ক্যাম্পাসে র্যাগিং হবে না, এবং এর জন্য হয়তো আমাদের স্টুডেন্টরা আরো সুদূর ভবিষ্যতে সুন্দর সাফল্যের দিকে এগিয়ে যাবে। যারা এই ধরনের র্যাগিং বা অপসংস্কৃতির মতো কার্যক্রমে যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আরো বড় পদক্ষেপ নেওয়া হবে, এই আশাবাদ রাখতেই পারি আমরা যারা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী আছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান র্যাগিং এর ঘটনায় জড়িতদের শাস্তি প্রদানের ব্যাপারে বলেন, তদন্ত কমিটি রিপোর্টের আলোকে গত ২৪শে আগস্ট মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়ের সভাপতিত্বে শৃঙ্খলা বোর্ডের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় দায়ীদের অপরাধের মাত্রা অনুযায়ী ৪ ক্যাটাগরিতে শাস্তি নির্ধারণ করা হয়। সর্বোচ্চ শাস্তি হিসেবে তাকে ২০,০০০ টাকা জরিমানা সহ হল থেকে ১ বছরের জন্য বহিষ্কার এবং অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা গ্রহণ, এবং উপরোক্ত দুটি শাস্তি যদি অমান্য করা হয় তাহলে তাকে ১ বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি যদি ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িত থাকার সম্পৃক্ততা বা প্রমাণ পাওয়া যায় তাহলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত দেওয়া হয়েছে।